যে কোনো প্রাপ্তি আনন্দের, গৌরবের। ঠিক তেমনি আজকের এই প্রাপ্তি আমার যে বাবিস আছে যে অ্যাওয়ার্ড, বেস্ট ভিলেন অ্যাওয়ার্ড লেখা, তো সেটাই বেস্ট ভিলেন অ্যাওয়ার্ড লেখা। তো যেহেতু আমি চলচ্চিত্রে ভিলেনের অ্যাক্টিংটাই সচরাচর করেছি বা করি, সেই কারণে দেওয়া হয়েছে। তো এটা সত্যি আমার জন্য আনন্দের এবং গৌরবের। দীর্ঘ 22 বছর পরে, 22 বছর আগে একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম বিসিএ, বাংলাদেশ কালচারাল রিপোর্ট অ্যাসোসিয়েশন, বিসিআর অ্যাওয়ার্ড। তারপরে এটা 22 বছরে 300-র অধিক চলচ্চিত্র অভিনয় করেছি, নাটকে কাজ করেছি। কোনটার জন্য পেয়েছি আমি ঠিক জানি না, হঠাৎ করে আমার কাছে কেন মনে হলো জানি 5ই আগস্টের পট পরিবর্তনের কারণে পেলাম কিনা। সব প্রাপ্তি আনন্দময় ঠিক আছে, কিন্তু কিছু কিছু প্রাপ্তি আবার একটু চিন্তিত করে ফেলে যে সত্যি কি এটা আমার প্রাপ্য ছিল নাকি এটা অন্য কোনো কারণে পেলাম। তো যাই হোক, আমি অতটা ঘোলা করতে চাই না। থ্যাংক ইউ বাবিসাস যে অনেকদিন পরে হলেও পেলাম বা পাওয়া শুরু করলাম। দেখি ভবিষ্যতে আমার কাজগুলোর সঠিক মূল্যায়ন হোক। আসলে এমনি এমনি বা কোনো অন্য কোনো অ্যাঙ্গেলের প্রভাবের কারণে অ্যাওয়ার্ড গ্রহণটাকে আমি খুব একটা যুক্তিসঙ্গত বা গৌরবের মনে করি না। সেটা যদি আমাকে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে সেটা যদি আমার কাজের জন্য এবং উল্লেখ করা হয় যে ওই স্পেশাল কাজটার জন্য আপনাকে দিলাম, সেটা বেশি গ্রহণযোগ্য এবং বেশি আনন্দের হয়। তাহলে ওই ধরনের কাজকে আরও বেশিভাবে আরও সুন্দরভাবে করার জন্য আমি চেষ্টা করব ভবিষ্যতে। এটা সবার জন্যই উচিত। আর কি বলবো, সবাইকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ, কষ্ট করে এসছেন, আমার ইন্টারভিউ করছেন। প্লাস বাবিসাসকে আবারও ধন্যবাদ আমাকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য, পুরস্কৃত করার জন্য, সার্টিফিকেট দেওয়ার জন্য। থ্যাংক ইউ বাবিসাস। আমি তো বললাম যে এই অ্যাওয়ার্ডটা কেন পেলাম সেটা তো জানি না, কারো হাত ছিল কিনা তা জানি না। তবে ভালো কাজ কিন্তু অনেকগুলো করেছিলাম, অনেক অনেক ভালো ভালো কাজ করেছি। এবং এটা বলতে আমার দ্বিধা নেই, অনেককে অনেক অ্যাওয়ার্ড পেতে দেখেছি অনেক কারণে, সেটা আমার কাছে মনে হয়নি যে জাস্টিস হয়েছে। আমি এখন নিয়মিত ওই খণ্ড নাটকগুলোতে অভিনয় করছি, সিঙ্গেল নাটকগুলোতে। চলচ্চিত্র অভিনয় শেষ করলাম কিছুদিন আগে একটা এই মুস্তাফিজ বাবু সাহেবের। আরেকটা কাজ আমার শুরু হবে খুব তাড়াতাড়ি, রায়হান রাফির তাণ্ডব, মার্চের 15 তারিখ থেকে হবে। আর 2-1টা কাজের কথা হচ্ছে, ওগুলো চালু হবে। আর এই তো দেখলেন এখন তো আমার ব্ল্যাক মানি চলতেছে, দর্শকের কাছে সমাদৃত হয়েছে। রায়হান রাফির প্রথম ওয়েব সিরিজ এবং আমারও প্রথম অভিনীত ওয়েব সিরিজ। এর আগে আমি কখনো ওয়েব সিরিজে কাজ করিনি বা ওয়েব ফিল্মে কাজ করিনি। দিস ওয়াজ মাই ফার্স্ট ওয়েব ফিল্ম and first with Rayhan Rafi also. He's a talented director, very good director. চেষ্টা করেছি ওর চাওয়াগুলোকে পূরণ করার জন্য আমার অ্যাক্টিংয়ের মাধ্যমে। বাকিটা দর্শকের কাছে কেমন করতে পেরেছি। দোয়া করবেন যে কদিন বেঁচে থাকে অন্ততপক্ষে সাদাকে সাদা কালাকে কালো বলেই যাতে জীবনটা অতিবাহিত করতে পারি, কারণ আমি বিচারিতা পছন্দ করি না। আমার কাছে মধ্যম পন্থা বলে কোনো পন্থা নেই, আইদার আই উইল বি রাইট আর আইদার উইল বি লেফট। তো আমি বামপন্থী বা ডানপন্থী বা মধ্যপন্থীটা আমি আমার কাছে পছন্দ করি। শানু ভাই, বিগত সময়ে আপনি কাজ করতে গিয়ে অনেক বাধা পেয়েছেন, সেক্ষেত্রে এখন কাজ করতে গিয়ে কেমন? খুব দুঃখজনক ঘটনা হচ্ছে যে একটা সময় বাধাগ্রস্ত হতাম, কিন্তু এখন কাজই তো নেই। এখন বাধা দিবে কি, আর আমার রাস্তা বা ক্লিয়ার করে দেবে, কাজই নাই, বন্ধ করে দিয়ে গেছে পুরো ইন্ডাস্ট্রি। আপনারা দেখেন বিগত লাস্ট 2-3 বছর ইন্ডিয়ান ছবি এখানে ইম্পোর্ট করে চালানো হচ্ছে। দেখেন একটা লোক যেই টাকা দিয়ে একটা ইন্ডিয়ান ছবি এখানে ইম্পোর্ট করতেছে, আমি বলি না সব দেশের ছবি সব দেশে চলতে পারে, এটা আমার কোনো বাধা নেই। ইন্ডিয়ান ছবি আমাদের চলবে, পাশাপাশি আমার ছবিটাও তো ওখানে চলতে হবে। আমার ডিমান্ড হচ্ছে এটা, আপনার দেশ থেকে ছবি আনেন, ঠিক আছে, আনা হচ্ছে, ইংরেজি ছবি আনা হচ্ছে, কোরিয়ান ছবি আনা হচ্ছে, টার্কিশ ফিল্ম এনে টেলিভিশন ডাব করে চালানো হচ্ছে। আমার চলচ্চিত্রগুলো ঠিক সমান হারে ওখানে তো চলতে হবে, ওখানে চলছে কি না বা কোন কোন চলচ্চিত্র কারা কারা পাঠাচ্ছে পার্টিকুলার্স আমাদেরকে বলে, তাও আমরা জানি না। এর ফলে দেখেন, আমি বলি একটা ছবি বাইরে থেকে আমদানি করতে গেলে আপনি যদি ইন্ডিয়ান বা সাউথ ইন্ডিয়ান একটা নিউ রিলিজ মুভি বাংলাদেশে আমদানি করেন, যে টাকাটা আপনার লগ্নি করতে হবে সেই ছবির জন্য, সেই টাকা দিয়ে বাংলাদেশে একটা খুব ভালো মানের ছবি তৈরি করা যায়। তো যেই ব্যক্তিটি ওইটা আমদানি করতেছেন, রিস্ক নিয়ে বাংলাদেশে চলবে কি চলবে না, তিনি রিস্ক নিয়ে কেন বাংলাদেশের চলচ্চিত্রে বাংলাদেশের শিল্পী কলাকুশলীরা বাংলাদেশ ছবি বানাচ্ছে।
আমাদের প্রশ্নগুলো হচ্ছে এইখানে, এটা আমরা বিরোধিতা করি এবং আমরা চাই যে আগামী দিনে যে বিগত দিনে যা ঘটে গেছে আগামী দিনে চলচ্চিত্রের উন্নয়নের জন্য, চলচ্চিত্রকে সামনের দিকে আগিয়ে নেবার জন্য যত ভালো কাজগুলো করা দরকার সবাইকে ঐক্যবদ্ধভাবে সেই কাজগুলো করি। এই সমালোচনা, কাদা ছোড়াছুরি, একে অন্যের গীবত করা, এগুলো তো হওয়ার সমস্যা হচ্ছেই এবং এগুলো হওয়ার ফলে আমরা আজকে কোথায় এসে দাঁড়িয়েছি সেটাকে বিবেচনা করতে হবে। চলচ্চিত্রের শুটিং হচ্ছে না, মিছিল মিটিং হচ্ছে, ওই কি নির্বাচন হচ্ছে, সবই হচ্ছে, খালি হয় না কি চলচ্চিত্র নির্মাণ। আজব ব্যাপার, এফডিসিতে সব কর্মকাণ্ড চলতেছে কিন্তু চলচ্চিত্র নির্মাণ হচ্ছে না, যেটার জন্য এফডিসি তৈরি করা হয়েছে সেই কাজটাই প্রধানত হচ্ছে না এবং সেটা সুন্দরভাবে যাতে হয় বা জোরালোভাবে যাতে হয় সেই ব্যাপারে কারো কোনো জোরালো বক্তব্য নাই। তো আসলে আমাদের যে মেইন কাজ সেটা হচ্ছে চলচ্চিত্র নির্মাণ বা আমার কাজ হলো চলচ্চিত্র অভিনয় করা, সেগুলো যাতে ব্যাপক হারে করতে পারে। আগের হয়তো আমরা সোনালী দিনে চলচ্চিত্রের কথা বলি যে আমরা ভবিষ্যতে চাই সোনালী দিন ফিরে আসুক, কিন্তু গ্লোবাল সিচুয়েশনের কারণে এবং আপনারা জানেন যে মডার্ন টেকনোলজিগুলো আসার কারণে হল বিমুখ হয়ে গেছে মানুষের। বেশিরভাগ মানুষই এখন তার ওই যে ঘরে টেলিভিশনে ইউটিউবে দেখে বা ওই যে নেটফ্লিক্স অ্যামাজনে দেখে, মোবাইলে দেখতেছে। তো সিনেমা হলে যাওয়ার লোকের সংখ্যা কমে গেছে, কিছু লোক যাচ্ছে হয়তো ওই যে আপনার ইয়েগুলোতে সিনেপ্লেক্সগুলোতে, সেইখানে তারা যাচ্ছে। তার কারণে একই সাথে তারা ওখানে একটু ফুড কোর্ট আছে, একটু আড্ডা মারতে পারলো, সন্তানদের খাবার টাবার খেতে পারলো, ছবিটাও দেখলো, প্লেগ্রাউন্ডে ছেলেপেলেরা খেলাধুলা করলো বা শপিং সেন্টার হলে শপিং টপিং করলো, এই সব কিছু মিলিয়ে একটা প্যাকেজ। আর আমাদের সময় যে জিনিসটা ছিল সিনেমা হল মানে শুধুই সিনেমা প্রদর্শন করা, আর যে লোকটা যাচ্ছে সে শুধু সিনেমা দেখতে যাচ্ছে, ওই জায়গাটায় ফিরে আনাটা কতটুকু পসিবল এটা আমি ঠিক জানি না। আরেকটা কথা হচ্ছে যে যদি অ্যামাজন এবং নেটফ্লিক্স বা প্রাইম যেগুলো যারা আছে এগুলোতে যদি দর্শকের আগ্রহ বেশি থাকে তাহলে আমরা ওদের কন্টেন্ট বানাই, ওরা যে ধরনের কন্টেন্ট ওখানে নিচ্ছে, যে স্ট্যান্ডার্ডের যে কোয়ালিটির কন্টেন্ট তারা নিচ্ছে, আমরা সেই কোয়ালিটির কন্টেন্ট বানাই, আমাদের ওখান থেকে বিজনেস হবে। যদি সেই জায়গায় আমরা ভালো বিজনেস করতে পারি দেন আমাদের ইনভেস্টাররা যারা লগ্নি করেন তারা হয়তো আগ্রহ বোধ করবেন যে ঠিক আছে আমি একটা বানাই। অ্যাকচুয়ালি কি বিজনেসের সেক্টরটা আগে যে সিস্টেম ছিল, হলে ছবি গেলে তার একটা পার্সেন্টেজ পেতে প্রয়োজন, এখন ওই সিস্টেমে যদি বিজনেস করতে যায় খুব টাফ, মানে সিচুয়েশন এরকম নাই। আমাকে ওই যে ডিজিটাল প্ল্যাটফর্ম এগুলোতেই আমাকে মানে বেশি নজর দিতে হবে, সেখান থেকে বিজনেস বাইর করার চেষ্টা করতে হবে। এটা আমার ধারণা, বাকিদের বড় বড় যারা আছেন তার ধারণা কম।